তোমাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মালাই টিক্কা। তার জন্য চিকেন কেটে ধুয়ে নিয়েছি। এবার একটা বড় বাটিতে সর্ষের তেল দিয়ে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে জল ঝরানো টক দই দিয়ে ভালো করে মশলা মাখিয়ে নিয়ে চিকেনটাকে মাখিয়ে দেবো। উপর দিয়ে দিয়ে দেবো কসুরি মেথি। এবার 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন, আদা, টমেটো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো কাজু বাদাম। এবার এটাকে দিয়ে টমেটো গলে এলে ঠান্ডা করে মিক্সারে পেস্ট করে নেব। 2 ঘন্টা হয়ে গেছে। এবার দিয়ে দেবো তন্দুরি মশলা আর বিট নুন। এবার ভালো করে মাখিয়ে নিয়ে ফ্রাইং প্যানে বাটার দিয়ে এবার এগুলোকে লাল করে উল্টে পাল্টে একটু পোড়া পোড়া করে ভেজে তুলে রাখবো। সবগুলো হয়ে গেলে একটা কড়াতে সর্ষের তেল গরম করে গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। এই অবস্থায় দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা, তারপরে আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো টমেটো কুচি। এবার পুরো গোলমরিচ গুঁড়ো দিয়ে যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো পেস্ট করা মশলাটা, মিক্সার ধোয়া জলটাও দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো তেল বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে জল, কারণ এটাতে বেশি গ্রেভি হয় না। এবার মাংসগুলো দিয়ে কসুরি মেথি দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এবার নাড়িয়ে চাড়িয়ে উপর দিয়ে দেবো ধনে পাতা, দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। এবার নাড়িয়ে চাড়িয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে। এবার দিয়ে একটা বাটি বসিয়ে কাঠকয়লা দিয়ে উপরে 1 চামচ ঘি দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে তন্দুরি ফ্লেভারটা ভালো আসে। হয়ে গেছে 15 মিনিট। এবার তুলে নিয়েছি। এবার পরিবেশন। রুটি কিংবা রুমালি রুটি, লুচি কিংবা পরোটা, যেটার সাথেই দাও না কেন একবারে জমে যাবে। উপরে ফ্রেশ ক্রিম, কসুরি মেথি দিয়ে পরিবেশন।